এখানে সম্পূর্ণ একটি আন্তর্জাতিক সম্পর্ক জড়িত। সেইখানে যদি হামলা করতে যায় তো কোনো কারণে এরা তো একটা হামলা করেই খালাস। এদের মধ্যে কজন সত্যিকারের সাধু, কজন কি, সেগুলো তো দেখতে হবে। এখন এখন তারা যদি এখানে যান তো তাহলে যদি ওই উপদূতাবাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় দায়িত্ব কে নেবে? তার দায় দায়িত্ব কে নিত? ফলে পুলিশকে তো সেই, এটা একটা বিদেশি উপদূতাবাস, অন্য রাষ্ট্রের উপদূতাবাস, সেখানে গেলাম আমি হামলা করলাম, এটা কোনো কাজের কথা হলো? বাই চান্স কিছু হলে তখন তো গোটা জিনিসটা আবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যেত, এই পুলিশের বিরুদ্ধে যেত। জেনে শুনে প্ররোচনা তৈরি করতে গেছে। আমরা তো উল্টো জিজ্ঞাসা করছি, কৃষকদের উপর লাঠি চালায় অমিত শাহের পুলিশ দিল্লিতে, তখন এই সাধু সন্ন্যাসীরা কোথায় থাকে? তখন গেরুয়াধারীরা গিয়ে বুক পেতে আগলায় না কেন যে কৃষক আমাদের অন্নদাতা? সেখানে যেন পুলিশ গুলি না চালায়, দিল্লিতে লাঠি না চালায়, দিল্লিতে জলকামান না চালায়, কাঁদানে গ্যাস না চালায়, তখন তো খুঁজে পাওয়া যায় না। আগে দিল্লিতে গিয়ে বলুন বাংলাদেশ নিয়ে যা করার দিল্লি ব্যবস্থা নিতে, এখানে কোনো গন্ডগোলের চেষ্টা করবে না।